আরে ভাই, আমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছি? আর এটা আমি কোন মন্দিরে এসেছি? আর এখানে গাছের মধ্যে এত ইট বাঁধা আছে কেন? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো হে বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি যাচ্ছি জামালপুরের বাবা বুড়ো রাজের মন্দিরে পুজো দিতে। কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। জামালপুরে এসে প্রথমেই কিন্তু আমি বাবার পুকুরে গেলাম। এখান থেকে কিন্তু সকলে স্নান করে গন্ডি কাটতে কাটতে বাবার মন্দিরে যায়। তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম মন্দিরে পুজো দেওয়ার লাইনের দিকে। লাইনে ভিড়টা খালি দেখো, কতটা ভিড়। আর এখান থেকে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের ফল কিনে বাবার পুজো দিতে পারো। আর আমি পুজো দেওয়ার জন্যে প্রসাদের বাটা কিনে নিয়েছি। এখানে কারো কোনো মানসিক করার হলে এই গাছে ইট বেঁধে মানসিক করে যায় এবং তাদের সকল কামনা বাসনা পূর্ণ হয়। এখন আমি মন্দিরে ঢুকে পড়েছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাব। বাইরে মন্দিরের পেছনে তোমরা দেখতে পাবে বাবার স্নান জল। এই লাইনে দাঁড়িয়েই কিন্তু আমি পুজো দিলাম। আর এখন দেখো লাইনটি কিন্তু আরো বড় হয়ে গেছে। আর এখানে তোমরা সকলে পুজোর বাটা পেয়ে যাবে, 20 টাকা, 30 টাকা, 40, 50 সব রকমেরই। আর এখানে কিন্তু শ্রাবণ মাসের মেলাও বসে। এই মন্দিরটি কিন্তু কোনো সাধারণ মন্দির নয়, এই মন্দিরটি খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে বাস কাঁধে করে নিয়ে জল ঢালতে আসে অনেক ভক্তরা। আর এটা কিন্তু জামালপুরের বাবা বুড়ো রাজের মন্দিরে প্রবেশ করার গেট। তো তোমরা এখানে কিভাবে আসবে? ব্যান্ডেল কাটোয়া লাইনের ট্রেন ধরে তোমরা চলে আসো পূর্বস্থলী। তারপর অটো বা টোটো ধরে তোমরা সোজা চলে আসতে পারো বাবা বুড়ো রাজের মন্দিরে। কিংবা তোমরা নবদ্বীপ রেল স্টেশনের পাশে হেমাদপুর মোড় থেকে অটো ধরে চলে আসতে পারো এই মন্দিরে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। জয় বাবা বুড়ো রাজের জয়। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।